মোতালেব চাচ্চু ৬০,০০০। হ্যাঁ লেখ ৬০,০০০ লাগলে আরো দিমু। কি শুরু করছে? পাগল হয়ে গেছে। দাঁড়াও না, সব ওকিন্নি ফকিন্নি ছোট লোকাইছে বিয়ার উপহার দিতে। এই আমার নামে ১,০০,০০০ লেখ। ১,০০,০০০ দেন, টাকা দেন। বাকি পরে নিয়ে আনিস। না 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 না, কোনো বাকি চলবে না। না মামা বাকি চলবে না। এই তাহলে এই শোন, আমার নামে ১ কোটি লেখ, যেহেতু বাকি ১ কোটি আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি তো আর বাকিতে দেবো না, কালকে নিয়ে নে ১ কোটি। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। মামা বিয়ে বাড়িতে কিন্তু কোনো বাকিটাকে চলবো না, আপনি তো হাইরে গেলেন। এই রে, এই চেনের দাম ১,০০,০০০-এর বেশি। ১,০০,০০০। হ্যাঁ, এই যে বাঘ, বাঘের গর্জন, বাঘ না সবার শেষে গর্জন করে, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা খুলো না, খুলো 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 খুলো। আরে আস্তে, ছিড়া যাবে তো। ছিড়বো না, খুলো খুলো, সুন্দর করে খুলে লাও তো। হ্যাঁ, এই আরোহী, এই যে এটা লো, এটা পার্লো আছে, ডায়মন্ড আছে, গোল্ড আছে নে। এটা দাঁড়াও না, এই ১০ লাখ টাকার মতো আছে নে, রাখ। সাব্বাস মোতালেব মামা, এই তো মোতালেব মামা জিতে গেছে। মামা আপনি চিন্তা করেন না, আমরা হারিয়ে গেও জিততে গেছি, বাজিগার নিজের তো কিছু নেই, বউর হাত দিয়ে যাচ্ছে। আমাদের সাথে টক্কর নিলে কখনোই পারবা না। এটা ফকিন্নি মকিন্নি ডায়মন্ডটা গ্লাসের নাকি চেক করে লইস। ধো, এটা রাখ, আলাদা রাখ। ১,০০,০০০ টাকা দিব, তা আবার কয় বাকিতে। কি রে ফারুক, কাজী সাহেব কই? কাজী সাহেব তো গেস্ট রুম অপেক্ষা করছে, আপনি অনুমতি দিলে উনি বিয়ের কাজ শুরু করবেন। ও তাহলে সবাই খবর দে, সবাই আসুক, তারপরে এই কলমা পড়ানো হবে। ভাইজান, কি ও বিয়ে হইলে হবে, না হলে না হবে। এই বিয়ে পরে করেন, আগে আমাদের বিয়ে দেন। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার গার্লফ্রেন্ড রে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছে পটলা, তখনও কিছু বলি নাই। দিনের পর দিন ওর উপর অত্যাচার করছে, তারপরে কিছু বলি নাই। এখানে আসার পর যা দেখতেছি, এটা মানে সম্ভব না। আজ করে যে পরিমাণ অপমান করছে, ওর মায়ের দেওয়া নেকলেস ওর ঘর থেকে খুলে দিচ্ছে সবার সামনে। বিথি সুখে নাই ভাইজান, বিথি আর মোতালেবের সঙ্গে সংসার করবে না। জি ভাইজান, কথা সত্য। আমি অনেক কষ্ট সহ্য করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমি সংসার করে গেছি 2টা বছর। আমি ক্লান্ত ভাই, আমি আর ওর সাথে থাকতে পারবো না। আমি ওকে তালাক দিতে চাই। এইটা আমার পক্ষে মাইনা নেওয়া সম্ভব না। ভাইজান, ভাইজান তাহলে আপনি অনুমতি দেন, আমরা দুজন পলায় যাই। কি বলিস? আমি কিভাবে অনুমতি দেবো এটা? না, এইটা আমি মানি না। ওরা ১,০০,০০০ টাকার কথা কইছে, ওরা বলে ১,০০,০০০ দিব। আমরা কইছি ১ কোটি, আমরাও ১ কোটি দিব, অসুবিধা কি? কি চাপাইতেছিস কে? আপনার সবাই এখানে, ওদিকে মহাকাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? কাকার বউরে হাসান কাকা হাত ধরে টাইনা নিয়া বড় কাকার কাছে গেছে আর কইছে কাকার বউরে হয় নাকি বিয়ে করবো। এই বেটা, কি কস না কস? হ্যাঁ, আমার বড় বিয়ে করব? হয়। কে করবো? ওই হাসান না, ওই লুচ্চার বাচ্চা লুচ্চা আমার বড় বিয়ে করব? ভাইজান চলেন তো। হাসান, ভাইজান তাহলে আপনার অনুমতি ছেড়ে আমরা বিয়ে করে ফেলাম। আমার বড় হাত ধরে আমার বড় বিয়ে করতে চাস? এই তোর আজকে খবর আছে। অনেক ছাড়া বলতেছি। এই চুপ! এই থাক তো! ভাইজান, কোনো থামাথামি নাই, আজকে আমি মারা করে ফেলাম। ভাইজান, আমার কোনো জমি জমা লাগবে না, অনেক খুন করে আমি জেল কাটতে প্রস্তুত আছি ভাইজান। মামা আমরা জীবনেও এই পরিবারের সাথে আমার বোনকে আমি বিয়ে দেবো না। আমরাও তোদের মতো এরকম নেমা খারাপ শয়তান ফ্যামিলির সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। ভাইজান, আমাদের বাড়ি সম্পত্তি কিছুই দরকার নাই, কাজীরে মাইরা বিদায় দিছি, এখন আমরা এই বাড়ি থেকে বিদায় নিব। শোনেন ভাইজান, আজকে এই জ্ঞানজামটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে। ওই দিন যদি মোতালেবকে কয়েকটা থাপ্পড় মারতেন, তাহলে এই দিনটা আজকে দেখতে হইতো না। ওই দিন তো আমার দুইজনে গুলি করে মারা ফেলালে ভালো হইতো, বুঝছস? আমার বড় নিয়ে টানাটানি, নিমক খারাপের বংশ, আমার ভাতিজারে তো কিন্তু বিয়া দিব না, এবং কোন কামলারে তো কোনো বিয়া দিব না। সবাই কোথায় গিয়েছে? সবাই মিলে বড় চাচুর বাসায় গিয়েছে। কেন? হাসান চাচু বিথি চাচির হাত ধরে টেনে বড় চাচুর কাছে নিয়ে গেছে বিয়ে করবে বলে। আর এই কথা জেনে মোতালেব চাচু সবাইকে নিয়ে ওই বাড়িতে গেছে হাঙ্গামা বাঁধাবে বলে। আমার মনে হচ্ছে আমাদের বিয়েটা আর হবে না। যদিও দ্বিমত থাকা সত্ত্বেও আমি প্রথমে এই বিয়েতে মত দিয়েছিলাম, মিথ্যে বিয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু এই কয়েকটা দিনে পরিবারের সবার একত্রিত হওয়া, আনন্দ করা, এই বিষয়গুলো না আমার মনে দাগ কেটে গিয়েছে। পরিবারের আনন্দ ফিরিয়ে আনতে মনের অজান্তে আমি আপনাকে মন থেকে বিয়ে করতে চাচ্ছিলাম। আমিও সেরকমটাই ভাবছিলাম,
সবাই মিলে এত আনন্দ করছি, পুরো পরিবার একসাথে, এত ঘটা করে বিয়ের আয়োজন করা হলো, এত কিছুর পর আবার ডিভোর্স। আমি তো এরকম কিছু ভাবিনি। ভাবছিলাম একবার যদি বিয়েটা হয়ে যায় না, সারা জীবন দুজন মিলে একসঙ্গে থেকে যাব। কিন্তু এখন যা পরিস্থিতি, মনে তো হচ্ছে না বিয়েটার হবে। তাহলে পালাবেন? পালাবো? আমি তুমি একসাথে? কিভাবে? আমার বয়ফ্রেন্ড মিরাজের সাহায্যে। কি? তোমার বয়ফ্রেন্ডও আছে? আরে ওটা একতরফা, আমি ওকে ভালোবাসি না, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে। দাঁড়ান, আমি তো একটা কল দিই। আমি জানতাম তুমি আমাকে কল করবে। শোনো, আমি পালাচ্ছি। সত্যি তুমি পালিয়ে আসতে চাচ্ছ? হ্যাঁ, তুমি বাড়ির পেছনে আসো, আমি আগাচ্ছি। ঠিক আছে, আমি এখনই আসতেছি। তাহলে কি সত্যি আমরা পালাচ্ছি? আপনার যদি না মন চায় তাহলে আপনি থাকেন, আমি পালিয়ে যাই। আরে না না, চলো আমরা পালাই। ভাইজান, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না, ওদের ছায়াও আমরা জীবনে মানাইতে চাই না। আচ্ছা, সমস্ত কিছু গুজগাছ কর, যা। মামা সবকিছু গুলতাস আছে, আপনি চলেন। হ্যাঁ চাচু চলো, আমরা ওই ফ্যামিলিতে বিয়ে দিব না। আপনারা কে কার লাগা বিয়ে দিবেন না? ওদিকে তো স্প্রে তো বানাইছে। আমি জানতাম তোকে স্বভাব চলতে এমনই। ঠিক আছে ভাই, আপনার সাথে লাগে তাহলে। কি হইলো? তোরা বিয়া দিবি না? ওরা তো ঠিকই বিয়া করতেছে। তোরা খাওয়া খা নিজেকে মধ্যে মারামারি করলি। এখনো সময় আছে, মিলা যা। সম্পত্তিটা ঠিক মতো ভাগ বাটোয়ারা কইরা দিয়া আমি